কোনো সাংবাদিক সংগঠন মানি না। আমরা দেখেছি পূর্বে বিভিন্ন বৈজ্ঞানিক সংগঠন গড়ে উঠেছে, যাদের দ্বারা অনেক সাধারণ মানুষ শিকার হয়েছে, এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা বিভিন্ন স্বৈরাচারের পা ফেলেছে। আমরা বলতে চাই, কয়লাতে যে সাংবাদিক ফোরাম নামে যে সংগঠন আছে, আমরা আজ থেকে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলাম। শুধুমাত্র কয়লা উপজেলা প্রেস ক্লাব ছাড়া কোনো প্রেস ক্লাব উপজেলায় কোনো দপ্তরে কাজ করতে পারবে না। কোনো কয়লা উপজেলা প্রেস ক্লাব ছাড়া কোনো প্রেস ক্লাব উপজেলায় কোনো দপ্তরে কাজ করতে পারবে না। আমি আবার বলছি, কয়লা সাংবাদিক ফোরাম সহ যে সমস্ত বৈজ্ঞানিক সংগঠন সাংবাদিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমি আবার বলছি, আমরা আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলাম। এবং আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের কয়লা আজ থেকে আমরা বিগত 5 তারিখ থেকে যেভাবে আমরা নিজেরা এক প্রশাসন হয়ে মাঠে কাজ করেছি, এখন যেহেতু মাঠে প্রশাসন থাকবে, তাদের সাথে নিয়ে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এবং এখন কিন্তু প্রশাসন মাঠে নেমেছে বলে আমাদের কাজ শেষ হয়নি। আমরা এখনো নির্ভর রাত আমাদের জাগতে হবে, প্রশাসনের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা আশা করি ডক্টর ইউনূসের উপদেষ্টা, যে প্রধান উপদেষ্টা নিযুক্ত 17 জন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বাংলাদেশের একটি নতুন কিছু উপহার দেবে ইনশাআল্লাহ। তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা এখানে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে